নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের উপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উপর আজকে আমরা ওয়ান শট ক্লাস নিব। আজকের এই ওয়ান শট ক্লাসে তোমাদের সেট ও ফাংশনের যত রিলেটেড অঙ্কগুলা আছে প্রত্যেকটা অঙ্কগুলাকে আমি বিশ্লেষণ করে কিন্তু সুন্দর একটি সাজেশন তৈরি করেছি। এই সাজেশনের পিডিএফ লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে হিউজ পরিমাণের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তবে আমি খুবই গুরুত্বপূর্ণ দেখে দেখে তোমাদের বেগুনি কালার এবং 3টা স্টার দিয়ে কিন্তু আমি আলাদা করে দিয়েছি। এইগুলা তোমরা পরীক্ষায় যাওয়ার সময় অর্থাৎ পরীক্ষা যেদিন দিবা তার আগের দিন এইগুলা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। ইনশাল্লাহ এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে কমন পাবা। এখন কথা হচ্ছে, এখানে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেট ও ফাংশনের, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আছে। তো একই নিয়মের অঙ্ক, অর্থাৎ আমি যেগুলা বেগুনি কালার দিয়েছি 3টা স্টার, এই নিয়মের অঙ্ক কিন্তু আরো আছে, তোমরা সাজেশনের মধ্যে পেয়ে যাবা। তো ওইগুলা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা আরো ইজি লাগবে। তাহলে চলো আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা এসকিউ এর উপরে আমরা একটা ওয়ান শট ক্লাস নিই। চলে আসলাম তোমাদের টাইপ 1 এর মধ্যে। তো টাইপ 1 এর মধ্যে হচ্ছে সেট ও সেট প্রকাশের পদ্ধতি। এখন সেট ও সেট প্রকাশের পদ্ধতি এই টাইপের মধ্যে আমরা শিখবো যে সেট কয় প্রকার, সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, গঠন পদ্ধতিতে প্রকাশ করো, এই রিলেটেড অঙ্কগুলো আমরা শিখবো, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কি কি। তাহলে আমরা প্রথমত আমরা 1 নাম্বার সমাধানটা লিখবো। সবাই দেখো, 1 সমাধান। আমাদের প্রথমে বলছে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি, আমরা উত্তরে লিখবো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টি, আর লিখবো সেট প্রকাশের পদ্ধতি 2টি। সেট প্রকাশের পদ্ধতি 2টি। যেহেতু বলছে কি কি, তাহলে আমরা লিখবো যথা। 1 নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি। শিক্ষার্থীরা, সেট প্রকাশের পদ্ধতি কয়টা? 2টা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে 1 নাম্বার প্রশ্নের সমাধানটি শেষ। এখন 2 নাম্বারটা হচ্ছে আরেকটা কথা বলে রাখতেছি, এগুলা কিন্তু তোমাদের যে সাজেশনটা আছে ওই সাজেশনের কিন্তু অঙ্কগুলা এবং একই নিয়মের কিন্তু অনেকগুলা অঙ্ক আছে। আমি জাস্ট শুধু যেগুলা বেগুনি কালারের অঙ্কগুলো আছে শুধু এইগুলা করতেছি, বুঝতেছো? তো এখন আমরা 2 নাম্বারটা সমাধান করব। সমাধান। তো এখানে 2 নাম্বার প্রশ্নের মধ্যে হচ্ছে a সমান x belongs to n such that x28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমত আমরা আগে লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে a সমান কি দেওয়া আছে x, a সমান হচ্ছে x belongs to n such that x, 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, এইটাকে আমাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে সেটিকে প্রকাশ করব। তো লিখবো এখানে আমাদের বলছে x belongs to n, মানে x এর মানটা n হবে, মানে স্বাভাবিক সংখ্যা, তবে x এর উপাদানগুলো হবে 28 এর গুণনীয়ক। এখন গুণনীয়ক কতটার মানে কি, এই 28 কে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় ওই সংখ্যাগুলো। তাহলে আমরা লিখবো 28 এর গুণনীয়ক। 28 এর গুণনীয়ক গুলো হলো, 28 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 28 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। 4 7 28, তাহলে 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে যায় না, কিন্তু 7 দিয়ে যায়, 8 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়েও ভাগ করা যায় না, 10 দিয়েও ভাগ করা যায় না, কিন্তু 14 দিয়ে ভাগ করা যায়। 14 দুগুণে কত হয়? 28, আর 28 কে 28 দ্বারা ভাগ করা যায়, আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি অতএব, যেহেতু বলছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আমাদের কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ, সেজন্য আমরা লিখব অতএব নির্ণয় সেট
অতএব নির্ণয় সেট এ সমান, এগুলো আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিব। 1 2 4 7 14, তারপর হচ্ছে 28, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি টাইপ 1 থেকে 2 পর্যন্ত সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা টাইপ 1 আরো অঙ্ক আছে, আমরা এগুলো সমাধান করব। এখন 3 নাম্বারটা লক্ষ্য রাখো। 3 নাম্বারটা হচ্ছে বি সমান, মানে যত ধরনের তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি আসতে পারে প্রত্যেকটা কিন্তু সমাধান করা হচ্ছে। বি সমান হচ্ছে x belongs to n such that 4 less than x less than or equal 5 হলে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 3 নাম্বার প্রশ্নের সমাধান। 3 নাম্বার প্রশ্নের সমাধান, প্রথমত আমরা এখানে লিখব দেওয়া আছে বি সমান, কি দেওয়া আছে এইটা আমরা আগে লিখব। দেওয়া আছে বি সমান হচ্ছে x belongs to n such that 4 less than x less than or equal 5, এইটাকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো কথা হচ্ছে এখানে আমরা কি বুঝলাম যে x belongs to n, মানে x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, তবে x এর মানটা হবে 4 থেকে বড় এবং 5 থেকে ছোট বা সমান। 4 থেকে বড়, 5 থেকে ছোট বা সমান। তাহলে আমরা লিখব এখানে 4 থেকে বড়, 4 অপেক্ষা বড়, এখানে 4 অপেক্ষায় বড়, এবং কত অপেক্ষায় 5 অপেক্ষা, 5 অপেক্ষা ছোট বা সমান, 5 অপেক্ষা ছোট বা সমান স্বাভাবিক সংখ্যাগুলো হলো, n যেহেতু আছে তার মানে স্বাভাবিক সংখ্যা, তো লিখব স্বাভাবিক সংখ্যা গুলো হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে 4 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি আছে, 5 আছে, আর বলছে কিন্তু 5 থেকে ছোট বা সমান হবে, যেহেতু সমান কথাটা উল্লেখ আছে তার মানে আমি 5 লিখতে পারবো। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় সেট বি সমান কত, 5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি অঙ্ক। তো আশা করি এখানে 3 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 4 নাম্বারটা। 4 নাম্বার অঙ্কটা সমাধান করব। তো 4 নাম্বারটা কিন্তু মিডল টার্ম হবে, দেখলে কিন্তু বোঝা যায় এটা কি হবে। তো এখানে আমরা কত নাম্বার লিখব, 4 নাম্বার। 4 নাম্বারের দেওয়া আছে পি স্কয়ার, পি সমান x belongs to n such that x square plus x minus 72 equal to 0, এটাকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা লিখব এখানে সাজ ডেটের পর থেকে যেটুকু আছে এইটা লিখবো x স্কয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা মিডল টার্ম করতে হবে। তো আমরা জানি এখানে x কে আমরা এমন ভাবে ভাঙবো, প্লাস অথবা মাইনাস করলে x এর সমান একটা x আসবে এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তো প্রথম আমরা সহগের গুণ করব। তো এখানে সহগ আছে 1 দ্বারা 72 কে গুণ করলে 72 একে 72, 2 দ্বারা ভাগ করলে কত আসবে 36, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে 18, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে 9, আবার আচ্ছা আর লাগবে না, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয় 8, আর এখানে হচ্ছে 9, 8 নং কত হয় 72, আর 9 থেকে 8 বিয়োগ করলে কত হয় একটা x এর সমান হয়। তাহলে আমরা লিখব x স্কয়ার প্লাস, আগে লিখব 9x প্লাসে মাইনাসে মাইনাস, তারপর লিখব কি 8x, আর এখানে মাইনাস আছে 72 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা প্রথম দুটোর থেকে আমরা x কমন নিতে পারি। x স্কয়ারে কাটলে x থাকবে প্লাস x, 9x কে কাটলে x এ কাটা থাকবে হচ্ছে 9, এখান থেকে আমরা -8 কমন নেওয়া যায়। তো 8 কাটা থাকবে হচ্ছে x, মাইনাসে কি হবে প্লাস, আর এখানে 8 72 এর মধ্যে কয়বার যায়, 8 72 এর মধ্যে যায় হচ্ছে 9 বার যায়, ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমাদের মিডল টার্মটা হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে, ব্র্যাকেট যদি দুইটা একই রকম হয় তাহলে আমাদের এটা হয়েছে। তাহলে আমরা দুইটা থেকে আমরা একটা লিখবো এবং ব্র্যাকেট ছাড়া কি আছে x মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন আমরা বাকিটুকু আমরা এই পাশে, তাহলে আমরা বলতে পারি এই ব্র্যাকেট সমান 0, এই ব্র্যাকেট সমান 0 হয়
তাহলে আমরা বলতে পারি x প্লাস 9 ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা x সমান মাইনাস 9। এটা গ্রহণযোগ্য নয়, লিখব যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন যা গ্রহণযোগ্য নয়? কারণ অ্যান্সারের মধ্যে শুধু n আছে, স্বাভাবিক সংখ্যা হবে, তো এটা তো পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, সেই জন্য এটা গ্রহণযোগ্য নয়। আবার এদিকে বা x ইকুয়াল টু মাইনাসের 8 এই পাশে আনলে হবে প্লাসের 8, তার মানে আমরা x ইকুয়াল টু কত বললাম 8। তাহলে কিন্তু আমাদের p কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। সেই জন্য আমরা লিখবো অতএব নির্ণয় সেট p সমান দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমরা 8 লিখে দিব, আনসার শেষ। শিক্ষার্থীরা, আশা করি এই 4 পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। তো 5 নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে, আমরা আগে লিখে দিই সমাধান 5 নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে। আচ্ছা, একটা লক্ষ্য রাখি, এখানে কিন্তু সেট ধরা নাই। যেমন আগের মধ্যে দেখো সি সমান ছিল, এ সমান ছিল, পি সমান ছিল, এখন কিন্তু সেট ধরা নাই। যেহেতু ধরা নাই, আমরা একটা সেট ধরে নিব। তুমি ধরলেও হবে, না ধরলেও হবে, তোমরা লিখবো ধরি বা মনে করি। ধরি এ সমান ধরে নিই, এ সমান x belongs to n such that x square greater than 5 এবং x cube less than 36। এইটাকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে বুঝতে হবে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x স্কয়ারের বর্গটা 5 অপেক্ষায় বড় হবে, আবার x কিউবের মানটা 36 থেকে কি হবে, ছোট হবে। তো আমরা এখানে লেখা দিব, এটা 2-3 ভাবে করা যায়, আমি সহজভাবে করব। তো এখান থেকে এই সাবজেক্টের প্রতি এই অংশটুকু আর এই অংশটুকু লিখব x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 36 শর্তদ্বয়কে সমর্থন করে, শর্তদ্বয়কে সমর্থন করে এরূপ n মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে এরূপ স্বাভাবিক সংখ্যাগুলো হলো সংখ্যাগুলো হলো। তাহলে সংখ্যাগুলো কি হবে, মানে এগুলা হচ্ছে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা 1 2 3 4 5 এই সংখ্যাগুলোকে একবার বর্গ দিব যেন 5 থেকে বড় হয় আর 36 থেকে ছোট হয়। যদি হয় তবে কিন্তু আমি সংখ্যাগুলো লিখতে পারবো। যেমন আমি প্রথমে 1 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে 1 আসবে, কত ছিল 5 থেকে বড় হবে, কিন্তু বড় হয়নি, সেজন্য নিতে পারবো না। 2 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে কিন্তু 5 থেকে বড় হয় না, 4 হয়। এখন 3 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে দেখা যাচ্ছে কি 3 3 কত হয় 9, যা 5 থেকে বড় শর্ত পালন করেছে। কিন্তু এই x কিউবের মধ্যে যদি আমরা 3 কে যদি কিউব দিই তাহলে কত হয়, 3 কে কিউব দিলে 27 আসে, কত ছিল 36 থেকে ছোট হবে। তো দেখো 27 কিন্তু 36 থেকে ছোট, দুই দিকে শর্ত পালন করে, সেজন্য আমি 3 লিখতে পারবো। 3 এর পরে কত 4, 4 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে দেখা যাচ্ছে 4 4 কত হয় 16 হয়, যা 5 অপেক্ষায় বড় শর্ত পালন করে। বাট এই দিকে পালন করে কিনা এটা দেখতে হবে। এখন এখানে বলছে x কিউব, তার মানে 4 কে যদি আমরা কিউব দেই তাহলে কত হয় 64 হয়, কত ছিল 36 থেকে ছোট হবে। কিন্তু দেখা যাচ্ছে 36 থেকে কি হয়ে যায়, বড় হয়ে যায়, সেজন্য আমি 4 লিখতে পারবো না, অঙ্কটা এখানেই শেষ। সেজন্য আমরা লিখবো অতএব নির্ণয় সেট a সমান 3, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে এর পরেরটা, মানে 6 নাম্বারটা। তো টাইপ 1 এর মধ্যে কিন্তু আমরা লিখে দিয়েছি, কিন্তু আমরা কি কি সমাধান করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, এইগুলা। তো এখন হচ্ছে 6 নাম্বারটা দেওয়া আছে c সমান, তো লিখবো দেওয়া আছে c সমান হচ্ছে x belongs to n such that x square minus 9 equal to 0। এইটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, খুবই ইজি একটা অঙ্ক। তো এখানে x belongs to n মানে স্বাভাবিক সংখ্যা হবে এবং x square minus 9 equal to 0। তারপর লিখবো এখানে x square minus 9 equal to 0। এখান থেকে আমরা x এর মান বের করব, তো লিখবো x square সমান
মাইনাসের 9, এই পাশে আনলে হবে প্লাসের 9। স্কোয়ারটা যদি আমরা সমানের ওই পাশে নিই তাহলে কি হবে, রুট ওভার হবে। তাহলে 9 কে যদি আমরা রুট ওভার করি 3 আসবে। তার মানে আমরা পেলাম x সমান কত পেলাম, 3। অতএব নির্ণয় সেট c সমান এই 3টা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে রেখে দাও, অ্যান্সার। দেখছো কতটা ইজি শিক্ষার্থীরা। আশা করি এখানে 6 পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার। এই টাইপের মধ্যে টোটাল 10টা অঙ্ক আছে এবং এই নিয়মের আরো অসংখ্য অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করো, পিডিএফ দেওয়া থাকবে। তো 7 নাম্বারটা আমরা একটু লক্ষ্য রাখি। 7 নাম্বারটাকে কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখবো, সমাধান। তো 7 নাম্বার আমরা লিখবো, দেওয়া আছে b সমান, দেওয়া আছে b সমান হচ্ছে x such that x belongs to z এবং x স্কয়ার লেস দেন 4। এইটাকে আমাকে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখন z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এতক্ষণ আমরা শিখছি হচ্ছে স্বাভাবিক সংখ্যা n, আর এখন z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সেজন্য লিখব এখানে x স্কয়ারের বর্গ বলছে, তোমরা লিখব x স্কয়ার, x এর লিখব x এর এইভাবে লিখলে ভালো হবে, যে সকল পূর্ণ সংখ্যা, যেহেতু যেটা আছে পূর্ণ সংখ্যার, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষায় ছোট সেগুলো হলো। এখন দেখো, আমরা তো পূর্ণ সংখ্যা জানি যে প্লাস মাইনাস এবং 0 সহ, বলছে 4 অপেক্ষা ছোট হবে। তো আমরা প্রথম যদি 0 কে যদি স্কয়ার দেই তাহলে কি হবে, 0 হবে, যা প্রত্যেকে ছোট শর্ত পালন করলো। এবং পরে যদি আমরা প্লাস মাইনাস 1 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে কত আসবে, এখানে 1 আসবে। কত আসবে, 1 আসবে। তার মানে দেখা যাচ্ছে কি এটা 1 কি 4 থেকে ছোট। আবার যদি আমি প্লাস মাইনাস 2 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে কত আসবে, 4 আসবে। কথা ছিল 4 থেকে ছোট হবে, 4 থেকে কি হবে, ছোট হবে। তো দেখা যাচ্ছে এখানে যে আমরা যদি প্লাস মাইনাস 2 কে যদি স্কয়ার দেই তাহলে 4 আসে, প্লাসের 4 আসে। ওই প্লাসের 4টা কিন্তু এই 4 থেকে কিন্তু কি সমান হয়ে যায়, এই 4 এর সমান হয়ে যায়। আর বলছে কি 4 থেকে ছোট হবে, 4 থেকে কি হবে, ছোট হবে। সেজন্য এটা কিন্তু শর্ত পালন করে না, আমরা শর্ত এই পর্যন্ত পালন করেছে, সেটা হচ্ছে কি 0 আর একটা হচ্ছে কি প্লাস মাইনাস 1 কে আমরা স্কয়ার করছি, কত আসছে, 1 আসছে। তো প্লাস মাইনাস 1, একটা হচ্ছে প্লাসের 1 আর একটা হচ্ছে কি মাইনাসের 1, এইগুলো শর্ত পালন করলো। সেই জন্য আমরা লিখবো অতএব নির্ণয় সেট b সমান -1 0 1। এটি হচ্ছে কি আমাদের আনসার। একদম ইজি একটা অঙ্ক। 4 অপেক্ষায় x স্কয়ারের বর্গ ছোট হবে। তো আমরা প্রথম পূর্ণ সংখ্যা যেহেতু z বলা আছে সেজন্য আমরা পূর্ণ সংখ্যা মানে কি বুঝি, মধ্যখানে থাকবে 0, বাম দিকে মাইনাসের সংখ্যা, ডান দিকে প্লাসের সংখ্যা। তো আমরা যদি 0 কে যদি আমরা স্কয়ার দিই তাহলে 0 আসে, 4 থেকে ছোট শর্ত পালন করেছে। প্লাস মাইনাস 1 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে কত আসবে, 1 আসবে। এই 1টা কিন্তু 4 থেকে ছোট। আবার প্লাস মাইনাস 2 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে কিন্তু প্লাসের 4 আসবে, যেটা 4 এর সমান হয়ে যায়। সেজন্য এটা পালন করবে না, এইটুকু শর্ত পালন করবে। সেজন্য আমরা 0 লিখবো। আর এখানে 1 প্লাস মাইনাসের 1, একটা প্লাসের একটা মাইনাসের, সেজন্য একটা মাইনাসের একটা প্লাসের লিখছি। মাইনাসেরটা থাকবে বাম দিকে, প্লাসেরটা থাকবে কি ডান দিকে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো তারপরের প্রশ্নটা দেখো। তারপরে প্রশ্নটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এতক্ষণ ছিল গঠন পদ্ধতি, আমরা বানিয়েছি তালিকা পদ্ধতি, আর এখন আছে হচ্ছে তালিকা, আমাকে বানাতে হবে গঠন। 8 নাম্বার আমরা লিখব দেওয়া আছে c সমান 7 14 21 28 35 তারপর হচ্ছে 42। এখন এখানে যে উপাদানগুলো আছে এগুলো দেখতে হবে এগুলো কিসের উপাদান। আমি যদি 7 এর নামতা বলি, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28,
5 7 35, 6 7 42। দেখা যাচ্ছে এটা হচ্ছে 7 এর গুণিতক মানে নামতা। তাহলে আমরা লেখা দিব এখানে, এখানে প্রতিটি উপাদান, এখানে প্রতিটি উপাদান, যেহেতু এগুলো প্লাসের সংখ্যা সেজন্য আমরা লিখবো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার গুণিতক, স্বাভাবিক সংখ্যার গুণিতক যারা, এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং 7 এর গুণিতক। আমি আমার ব্যক্তিগতভাবে বানিয়ে লিখতেছি 7 এর গুণিতক যারা, যারা কি 42 অপেক্ষায় ছোট বা সমান। আমি সমান কথাটা কেন লাগাবো, যেহেতু 42 আছে, এগুলা কিন্তু 42 অপেক্ষায় কিন্তু এগুলা ছোট আবার সমান কিন্তু। তো আমরা লিখবো 42 অপেক্ষা, 42 অপেক্ষা ছোট, ছোট বা সমান। অতএব নির্ণয় সেট সি সমান, আমরা জানি গঠন পদ্ধতির মধ্যে প্রথম থাকে হচ্ছে x belongs to n such that, যেহেতু এগুলা হচ্ছে কি 7 এর গুণিতক আর এইগুলার উপাদানগুলোকে আমরা চলক ধরি x কিন্তু ধরছি, সেজন্য লিখবো x, 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং, এবং কি 7টা কি 42 অপেক্ষায় ছোট, 7 এর গুণিতক যারা কি, যারা 42 অপেক্ষায় ছোট। 42 অপেক্ষায় কোনগুলা ছোট, এইগুলা ছোট বা সমান, আর এইগুলাকে আমরা x চলক ধরছি, সেই জন্য লিখবো x less than or equal 42। দেখো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে 42 অপেক্ষায় x এর মানটা ছোট বা সমান, আর এটি হচ্ছে কি আমাদের অ্যানসার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই টাইপের 8 পর্যন্ত সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এই টাইপের আর 2টা অঙ্ক বাকি আছে, তো দেখো এখানে 9 নাম্বারটা এখন সমাধান করব। তো আমরা লিখব 9 সমাধান। কি লিখব, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখব, দেওয়া আছে, দেওয়া আছে a সমান হচ্ছে 2 3 5 7, 2 3 5 7, এইটাকে আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এই উপাদানগুলো আমরা দেখে কি বুঝি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ প্রত্যেকটা হচ্ছে প্লাসের সংখ্যা, সেই জন্য আমরা লিখবো এখানে প্রতিটি উপাদান, এখানে প্রতিটি উপাদান, এখানে প্রতিটি উপাদান কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যারা মৌলিক সংখ্যা, এগুলা কিন্তু মৌলিক সংখ্যা, যারা মৌলিক সংখ্যা, দেখো কি লিখছি, এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা, তারপর ক্ষমা দিয়ে দিব, যারা মৌলিক সংখ্যা। কিভাবে বুঝলাম 2 একটা মৌলিক সংখ্যা, 3ও কিন্তু মৌলিক সংখ্যা, 5ও কিন্তু মৌলিক সংখ্যা, 7ও কিন্তু মৌলিক সংখ্যা, এবং এই মৌলিক সংখ্যাগুলো 2 থেকে 2 অপেক্ষায় কিন্তু বড় বা সমান, কারণ 2 এর আগে কিন্তু আর মৌলিক সংখ্যা নাই, 2 অপেক্ষা বড় বা সমান। সমান কথাটা যদি তুমি না লাগাও তাহলে কিন্তু 2 বাদ যায়, বড় বা সমান, এবং 7 অপেক্ষায় ছোট বা সমান, এইভাবে লিখতে পারো, অথবা 7 এর পরে মৌলিক সংখ্যা কি আছে, 11 আছে, বলতে পারো 11 অপেক্ষায় ছোট, এইভাবে লিখলে হবে, 2 ভাবে লিখলে হয়। তাহলে আমরা লিখবো 7 অপেক্ষা ছোট বা সমান। তুমি চাইলে কিন্তু লিখতে পারো 11 অপেক্ষায় ছোট, এই কথাটা লিখলে হবে, 7 অপেক্ষায় ছোট বা সমান। সমান কথাটা লাগানোর মানে হচ্ছে 7ও এটার মধ্যে আছে, সমান, তাদের সেট। এখন বলবা যে আগেরটার মধ্যে আমি তাদের সেট লাগাই নেই, এখন কেন লাগিয়েছি, লাগাও, না লাগালে কোনো সমস্যা নাই। অতএব নির্ণয় সেট এ সমান, প্রথমে আমাকে দিতে হবে x belongs to n, কারণ স্বাভাবিক সংখ্যা, such that x belongs to x such that x কি সংখ্যা, মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, এবং এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে
2 অপেক্ষায় বড় বা সমান, 2 অপেক্ষায় কি 2 অপেক্ষায় বড় বা সমান এবং 7 অপেক্ষায় ছোট বা সমান। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো কি লিখছি, 2 অপেক্ষায় বড় বা সমান আবার 7 অপেক্ষায় ছোট বা সমান, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তো এখন আমরা 10 নাম্বারটা সমাধান করব। তো একইভাবে দেখো a সমান 9 10 11 12 13 14 15 দেওয়া আছে, বলতে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে এইটাই। তো এইটাকে এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। একটু দেখো, এখন হচ্ছে আমাদের 10 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমরা লিখব এখানে দেওয়া আছে a সমান হচ্ছে 9 10 11 12 13 14 15। তো এখানে আমরা লিখব এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা, প্রতিটি উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা যারা স্বাভাবিক সংখ্যা যারা, আচ্ছা তুমি চাইলে লিখতে পারো 9 অপেক্ষায় বড় বা সমান, অথবা বলতে পারো 15 অপেক্ষায় ছোট বা সমান, এইভাবে লিখলে হবে। বা এখানে 9 এর আগে স্বাভাবিক সংখ্যা কত আছে, 8 আছে, তুমি বলতে পারো যে 8 অপেক্ষায় বড় আর 16 অপেক্ষায় ছোট, দুইভাবে কিন্তু সঠিক। আমি যেহেতু আগেরগুলো আমরা একরকম করছি, এটা আমরা একই ভাবে করব। বলবো 9 অপেক্ষায় বড় বা সমান, লিখব 9 অপেক্ষা বড় বা সমান এবং 15 অপেক্ষায় ছোট বা সমান, 15 অপেক্ষা ছোট বা সমান তাদের সেট। তাহলে আমরা লিখব অতএব নির্ণয়ের সেট a সমান, প্রথমে আমরা কি দিব, x belongs to n such that x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং ওই স্বাভাবিক সংখ্যাগুলো কি বলছে, 9 অপেক্ষায় বড় বা সমান এবং 15 অপেক্ষায় ছোট বা সমান। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি চাইলে কিন্তু এটা এভাবে লিখতে পারো, এখানে স্বাভাবিক সংখ্যা না লিখে তুমি x belongs to x এভাবে না লিখে তুমি এভাবে লিখতে পারো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, x such that x কমা তারপর এইটুকু যদি লিখে দাও তাহলে কিন্তু শেষ। x such that x এবং এতটুকু জায়গা এই জায়গার মধ্যে হবে, তাহলে কিন্তু শেষ। অথবা x such that x কমা লিখে কি লিখে দিবা, স্বাভাবিক সংখ্যা তারপর এইটুকু লিখে দিবা, একই কথা কিন্তু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই টাইপ 1 এর মধ্যে আমরা যে 10টা অঙ্ক সমাধান করেছি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে এই নিয়মের আরো অনেকগুলো অঙ্ক আছে, তোমরা সাজেশনের মধ্যে দেখে নিবা। তো এখন আমরা চলে যাব টাইপ 2 এ। এখন আমরা শিখবো হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 এর মধ্যে হচ্ছে সসীম, অসীম ও ফাঁকা সেট সম্পর্কিত। এখন আমরা শিখবো হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর মধ্যে হচ্ছে সসীম, অসীম ও ফাঁকা সেট সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে 1 নাম্বারটা দেখো, আমরা সর্বপ্রথম 1 নাম্বারটা সমাধান করব। তো লিখব 1 সমাধান। 1 নাম্বারটা হচ্ছে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে দ্বিতীয় ব্র্যাকেট x belongs to n such that 2 অপেক্ষায় বড় আবার 10 অপেক্ষায় কি ছোট, 2 অপেক্ষায় বড় 10 অপেক্ষায় ছোট। বলতে সেটটি কোন ধরনের সেট, এটা কোন ধরনের সেট, এটা কি সসীম নাকি অসীম নাকি ফাঁকা সেট। তো আমরা এটাকে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, আমরা এখানে লিখতে পারি সমান দিয়ে, এখানে বলছে 2 অপেক্ষায় বড় আর 10 অপেক্ষায় কি ছোট। তো 2 অপেক্ষায় বড় 10 অপেক্ষায় ছোট স্বাভাবিক সংখ্যা কি আছে, 3 আছে, 4 5 6 7 8 9 9 পর্যন্ত আছে। তার মানে দেখা যাচ্ছে এখানে এখানে এই যে সেটটা আছে, এই সেটের কিন্তু উপাদান আছে, এবং এই উপাদানগুলো আমরা গণনা করে কিন্তু নির্ধারণ করতে পারি বা বলতে পারি এখানে কি কি উপাদানগুলো আছে। যেহেতু আমরা বলতে পারি, এই জন্য এই সেটকে বলা হবে কি সসীম সেট বলা হবে। তো আমরা লিখে দিব অতএব এখানে এখানে প্রতিটি উপাদান কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা
এবং উপাদানগুলোকে আমি কিন্তু বানিয়ে বানিয়ে লিখতেছি, এবং উপাদানগুলোকে গুণে বা গণনা করে নির্ধারণ করা যায়, তাই এটি একটি সসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি বলা হয়? সসীম সেট বলা হয়। আশা করি তোমরা এইটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায়, তাই এটি একটি কি? সসীম সেট। তো এখন আমরা তার পরেরটা দেখব। তো তারপরে হচ্ছে 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বারের মধ্যে হচ্ছে একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে b সমান। তাহলে আমরা এখানে লিখব, দেওয়া আছে b সমান 1 2 3 ডট 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 ডট। তো আমরা এখানে দেখতে পেরেছি যে এখানে উপাদানগুলো আছে 1 2 3 ডট ডট দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে আরো আছে অসীম পর্যন্ত, যার শেষ নাই। মানে 4 5 6 7 8 9 10 এভাবে গুনতে গুনতে তুমি নির্ধারণ করতে পারবে না, মানে এটার কোনো শেষ নাই। এজন্য এটাকে কি বলা হবে? অসীম সেট বলা হবে। আমরা লিখে দিব এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না, তাই এটি একটি অসীম সেট। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বিষয়টা সহজ না? লেখা দিবা, তুমি তোমার মন মতো লেখা দিবা যে এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না, তাই এটি একটি অসীম সেট। একদম শেষ। তো এই জায়গার মধ্যে আমরা একটা দেখি, এখানে একটা জিনিস দেখো। ওকে, এটা একটু না হয় রং। তো এখন লক্ষ্য রাখো, আমি লিখলাম a সমান x বিলংস টু n such that x জোড় সংখ্যা। তার মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে আমি দেখি মুসনিটা। এখন হচ্ছে 3 নাম্বারটা। দেখো, তো 3 নাম্বারটা হচ্ছে দেওয়া আছে a সমান x belongs to n such that x জোড় সংখ্যা, এবং এই জোড় সংখ্যাটা হবে 2 অপেক্ষায় কি ছোট। এখন 2 অপেক্ষায় ছোট কি কোনো জোড় সংখ্যা আছে? নাই। 2 অপেক্ষায় ছোট জোড় সংখ্যা নাই, যেহেতু এটা ফাঁকা সেট হবে। এই যে ফাঁকা সেট, তুমি ফাঁকা সেট এইভাবে দিতে পারো, অথবা তুমি চাইলে কি দিতে পারো? দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিবা। দুইটাই কিন্তু সঠিক, তোমার যেটা মন চায় যে কোনো একটা দিয়ে দিবা। এটাকে কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়। তো যেহেতু যে সেটের কোনো উপাদান থাকবে না তাকে কি বলা হবে? ফাঁকা সেট বলা হবে। তার জন্য আমরা লিখে দিব এখানে এ সেটের কোনো উপাদান নেই, তাই এটি একটি ফাঁকা সেট। আর এটা হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থীরা, আশা করি টাইপ 2 এর সসীম, অসীম এবং ফাঁকা সেটের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট টাইপে চলে যাব। এখন শিখবো আমরা টাইপ 3। টাইপ 3 হচ্ছে এখানে ভ্যানচিত্র ও উপসেট সংক্রান্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওইগুলা। এখন কথা হচ্ছে ভ্যানচিত্র সম্পর্কিত অনেক প্রশ্ন আছে, 2-3টা। যেমন ভ্যানচিত্র কাকে বলে ব্যাখ্যা দাও। এগুলো কিন্তু তোমরা আমার এই সাজেশন পিডিএফ পেয়ে যাবে, তোমরা এগুলো দেখে নিও। আমি জাস্ট শুধু যেগুলো আমি কি দিছি, বেগুনি কালার দিছি, যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো শুধু আমি সমাধান করব। তো এখানে 1 নাম্বারটা হচ্ছে বেগুনি কালারের, যে এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? তো আমরা সেটের উপাদান সংখ্যা দেওয়া থাকলে কিভাবে উপসেট বের করতে হয় ওইটা কিন্তু আমরা শিখছি, তাই না? এখন আমরা উল্টাটা শিখবো। সেই জন্য আমরা লিখবো, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n হয়। কি হয়? 2 টু দি পাওয়ার n হয়। তাহলে এখানে u, আচ্ছা এখানে a হবে, a। তাহলে a এর উপসেটের সংখ্যা কত? 32।
32। তো এইটা উপসেটের সংখ্যা, আবার এটা কি উপসেটের সংখ্যা। তাহলে উপসেটের সংখ্যা কয়টা হলো? 2টা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে একটা সমান যদি আরেকটা লিখি তাহলে কিন্তু n এর মান পাবো। n এর মান যত আসবে আমরা বুঝবো যে a সেটের উপাদান সংখ্যা তত। তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 32। এখন এখানে যেহেতু আমাদের ভিত্তি 2 আছে, আমরা 32 কে আমরা ভিত্তি 2 আকারে সাজাবো। তো আমরা যদি 32 কে যদি আমরা বারবার 2 দ্বারা ভাগ করি 16, আবার 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, 1 2 3 4 5টা। তাহলে আমরা পেলাম বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি পেলাম? 2 টু দি পাওয়ার 5। উভয় পাশের কি বৃত্তি বৃত্তি কাটা থাকবে হচ্ছে, অতএব n ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 5। তার মানে আমাদের a সেটের উপাদান সংখ্যা কয়টা? 5টা। তাহলে আমরা লিখে দিব অতএব a সেটের উপাদান সংখ্যা কয়টি? 5টি। আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটা যদি বুঝো তার পরবর্তী প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে আরো সহজ। একই প্রশ্ন। এখন হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারের মধ্যে সেম আমরা লিখবো, এভাবে লিখবো। দেখো 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারটা লিখলাম। সেম ভাবে আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n হয়। তাহলে u, এখন কিন্তু u, তাহলে আমরা লিখব u এর উপসেট সংখ্যা কয়টা? 64। কত আছে? 64। তাহলে আমরা লিখব 64। তাহলে এটা উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এইটা উপসেটের সংখ্যা। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার n সমান কি? 64। এখন 64 কে আমরা লিখতে পারি হচ্ছে 64 কে যদি আমরা ভাঙি, যেহেতু বৃত্তি 2 আছে আমরা 2 দিয়ে ভাগ করব। 32, 16, 8, 4, 2, 1 2 3 4 5 6টা বের হয়েছে। তার মানে 2 টু দি পাওয়ার 6। উভয় পাশে 2 2 কাটা থাকবে হচ্ছে কি 6 থাকবে। তাহলে আমরা লিখব অতএব u এর উপসেট সংখ্যা হচ্ছে কত? 6। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে কিভাবে উপসেট সংখ্যা বের করতে হয় আশা করি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কিন্তু এখানে এই টাইপের মধ্যে কিন্তু এই পর্যন্তই। আমরা পরবর্তী টাইপে এখন চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা চিন্তা করলাম যে আরো 2টা প্রশ্ন শেখা দরকার, যেহেতু এটা মিসিং হয়ে গেছে। কারণ এই 2টা কিন্তু গুরুত্বপূর্ণ টাইপ 3 এর জন্য। এটা হচ্ছে a সমান 1 2 3 4 হলে সেট a এর উপসেট সংখ্যা কত এটা বের করতে হবে। তাহলে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে a সমান 1 2 3 4 এবং এখানে a সেটের উপাদান সংখ্যা কিন্তু 4টা। তো a সেটের উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় কত? 4টা। এখন আমাদের এই a সেটের উপসেটের সংখ্যা বের করতে হবে। সেই জন্য আমরা লিখব a এর উপসেট সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে সূত্র। এখন 2 এর জায়গায় 2, n মানে হচ্ছে এখানে a এর উপাদান সংখ্যা মানে 4। এখন 2 কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে কত আসবে? 16 আসবে। কত আসবে? 16। তাহলে আমরা বলতে পারি a সেটের উপাদান সংখ্যা কত? 16। এটা হচ্ছে কি আমাদের आंसर। বুঝতে পেরেছো? তো যদি উপসেটের সংখ্যা বলে তাহলে এইভাবে आंसर হবে। তো তার পরবর্তীটা লক্ষ্য রাখো। 4 নাম্বারটা b সমান 2 4 6 8 আর 10 হলে সেট b এর প্রকৃত উপসেট সংখ্যা কত? তো এখন আমরা প্রকৃত উপসেট কিভাবে বের করতে হয় এইটা আমরা শিখবো। এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বারটা। দেখো কিভাবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখে দিব 4 নাম্বার। দেওয়া আছে b সমান 2 4 6 8 10। তারপর এখানে আমরা লিখে দিব এখানে b সেটের উপাদান সংখ্যা n সমান কত? 1 2 3 4 5টা। তাহলে লিখব 5। অতএব b এর প্রকৃত উপসেট সমান প্রকৃত উপসেট সমান। তো প্রকৃত উপসেটের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো 2 এর জায়গায় 2, n মানে কত? 5 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 5 কে যদি আমরা 2 কে যদি পাওয়ার 5 করি তাহলে কত আসবে? 32।
32 মাইনাস কত 1, তাহলে কত আসবে 31 আসবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে আমরা বি এর প্রকৃত উপসেটের সংখ্যা কত পেলাম 31 পেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই রিলেটেড যতগুলো এমসিকিউ বলো বা সংক্ষিপ্ত বলো তোমরা আশা করি পারবা। তো এখন আমরা পরবর্তী টাইপে চলে যাব। টাইপ 4 এর মধ্যে হচ্ছে সেটের সমতা, সেটের অন্তর ও সার্বিক সেট রিলেটেড আমাদের অঙ্কগুলা। তো প্রথমটা হচ্ছে পি সমান এক্স ওয়াই কি সমান ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। তো আমরা 1 নাম্বার পি সমান কিউ সমান লিখলাম, তার মানে পি মাইনাস কিউ বের করতে হবে। তো আমরা লিখব অতএব পি মাইনাস কিউ, এটাকে বলা হয় সেটের অন্তর বলা হয়। তো পি মানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস কিউ মানে হচ্ছে ওয়াই এক্স। এখন পূরক সেট মানে কি, পূরক সেট অন্তর সেট মানে কি, সেটা হচ্ছে দ্বিতীয় সেটের মধ্যে যা থাকবে দেখবা প্রথম সেটের মধ্যে সেইগুলা আছে কিনা, যদি থাকে বাদ যাবে। দেখো এক্স এক্স এ মিলে গেছে বাদ, ওয়াই ওয়াই মিলে গেছে বাদ, কিছুই থাকবে না, সামনের সেটে থাকবে কি ফাঁকা সেট থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি। তো এইটা আমরা সমাধান করলাম। এখন 2 নাম্বারটা একটু ফলো রাখি। তো দেখো 2 নাম্বারটা আমি এদিকে লিখবো সমাধান। সমাধান দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা সেগুলো লিখবো। দেওয়া আছে সি সমান এ বি এবং ডি সমান আছে হচ্ছে বি ডি। আমাকে বের করতে হবে সি বাদ ডি। আমাদের পি মাইনাস কিউ যেভাবে বের করছে সি বাদ ডি দুইটার কথা কিন্তু একই। তো লিখবো অতএব সি বাদ ডি সমান, সির উপাদান হচ্ছে এ বি বাদ ডির উপাদান হচ্ছে বি ডি। এখন এই বি এ বি এ মিলে গেছে বাদ যাবে, বাদ যাওয়ার পর আর কোনো কিছু মিল নাই, প্রথম ব্র্যাকেটে যা থাকবে কি থাকবে এ থাকবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমরা দুইটা শিখলাম, আমরা তার পরবর্তীতে আমরা বাকিগুলো লিখতেছি। এখন এই টাইপের 3 নাম্বার অঙ্কটা। তো 3 নাম্বার অঙ্কটা হচ্ছে পি সমান x belongs to n such that 12 এর গুণনীয়ক এবং q সমান x belongs to n such that x 3 এর গুণিতক, তবে গুণিতকটা হবে 12 থেকে ছোট। আর মান বের করতে হবে p মাইনাস q নির্ণয় করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা লিখলাম দেওয়া আছে p সমান এত। তো 12 এর গুণনীয়ক মানে কি, 12 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, আর 12 কে 12 দিয়ে। আর এখানে x belongs to n স্বাভাবিক সংখ্যা হবে 3 এর গুণিতক 12 থেকে ছোট। তো 3 এর নামতা বলো, 3 একে 3, 3 দুগুণে কত হয় 6, 3 তিরিকা 9 পর্যন্ত, যেহেতু বলছে 12 থেকে ছোট। এখন আমাদের p মাইনাস কিউ বের করতে হবে, সেই জন্য অর্থাৎ p মাইনাস কিউ সমান p এর উপাদান হচ্ছে 1 2 3 4 6 12 দিলাম সেটের অন্তর। তারপরে হচ্ছে কিউ, কিউর উপাদান হচ্ছে 3 6 9। এখন 3 6 9, 3 6 বাদ যাবে, বাদ যাওয়ার পরে আমাদের সামনের ব্র্যাকেটে কি থাকবে সেটা লিখতে হবে। 1 2 4 1 2 4 আর থাকবে কত 12 থাকবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি 3 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখব হচ্ছে টাইপ 5। টাইপ 5 হচ্ছে পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিশ্চিত সেট ও শক্তি সেট সম্পর্কিত আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণগুলো শিখব। তো এখানে দেখো 1 নাম্বার হচ্ছে ইউ সার্বিক সেট। সার্বিক সেট ইউ সমান হচ্ছে একটা মান দেওয়া আছে 5 6 7 8, এ সমান 6 8 হলে এ এর পূরক সেট নির্ণয় করতে হবে। কি সেট নির্ণয় করতে হবে? পূরক সেট নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে ইউ সমান এত এবং এ সমান এত। যেহেতু এ এর পূরক সেট, তো এ এর পূরক সেট মানে কি এ কমপ্লিমেন্ট। তুমি এ কমপ্লিমেন্ট লিখতে পারো, অথবা এটার পরিবর্তে তুমি এইভাবে লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো এ প্রাইম, এইভাবে লিখতে পারো। দুইটার মিনিং কিন্তু একই, এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম, তোমার যেটা মন চায় সেটা লিখবা। ওকে, তাহলে আমি লিখলাম কি এ প্রাইম লিখলাম। প্রাইম মানে হচ্ছে কি ইউ বাদ, প্রাইম মানে কি ইউ বাদ, আর আগে যে বলছে কমপ্লিমেন্ট এটা মানে কি ইউ বাদ এ সমান। এখন ইউর মানটা বসাবো, ইউর মানটা হচ্ছে 5 6 7 8 বাদ এর মান, এর মান হচ্ছে 6
8। এখন 6 8 6 8 বাদ যাবে, বাদ যাওয়ার পর প্রথম ব্র্যাকেটে কি থাকবে 5 7 থাকবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝো আমরা এখন 2 নাম্বারটা সমাধান করি। তো 2 নাম্বারটা আমরা এই পাশে লিখি সমাধান। 2 নাম্বার সমাধান। 2 নাম্বার সমাধানের মধ্যে আগে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। তো লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথম ইউ সমান হচ্ছে বিজোড় সংখ্যা 13 পর্যন্ত। ইউ সমান হচ্ছে বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 13 এবং বি সমান হচ্ছে কি মনে রাখবা সার্বিক সেট যেটা থাকবে এইটার সাপেক্ষে কিন্তু পরবর্তী সেটটা কিন্তু তৈরি হয়। তো বি সমান হচ্ছে কত 3 3 5 তারপরে হচ্ছে 11। তো এখন আমাদের যে মানটা বের করতে হবে, অর্থাৎ আমাদের বের করতে হবে বলছে কি বি কমপ্লিমেন্ট অথবা বি প্রাইম, দুইটার কথা কিন্তু একই। তো তুমি চাইলে বি কমপ্লিমেন্টও লিখতে পারো বা বি প্রাইম, পরীক্ষার মধ্যে দুই ভাবে থাকতে পারে, বি কমপ্লিমেন্ট থাকবে অথবা বি প্রাইম থাকবে, যে কোনো একটা থাকবে, যেটা দেওয়া থাকবে তুমি সেটা লিখবা। আমি আপাতত বি কমপ্লিমেন্ট লিখলাম। কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ আর নিচে কি আছে বি। এখন মানটা বসাবো। ইউর মান হচ্ছে 1 থেকে নাকি, হ্যাঁ 1 1 3 5 7 9 11 তারপরে হচ্ছে কি 13 দিলাম বাদ বি। বি মানে হচ্ছে 3 5 আর এখানে আছে হচ্ছে 11। তাহলে 3 5 3 5 11 3 5 11 বাদ যাবে। বাদ যাওয়ার পর আমাদের কি থাকবে 1 থাকবে 7 থাকবে 9 থাকবে আর 13 থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এখানে 1 2 এই দুইটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন চলে যাব আমরা 3 নাম্বার অঙ্কে। তো দেখো 3 নাম্বার অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো প্রথমটা যে আমরা সমাধান করছি এটা হচ্ছে কি আমাদের পূরক সেট, এর পরেরটা কিন্তু পূরক সেট, বাট এখন যে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব এটা হচ্ছে কি সংযোগ সেট। তাহলে আমরা 3 নাম্বার দেওয়া আছে এ সমান ফাঁকা সেট এবং বি সমান কত দেওয়া আছে 1 দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে কি সংযোগ সেট এ ইউনিয়ন বি বের করতে হবে। এ মানে হচ্ছে ফাঁকা সেট, ইউনিয়ন বি মানে হচ্ছে বির উপাদান 1। এখন ইউনিয়ন কথাটার মানে হচ্ছে দুই দিকে, মানে ইউনিয়নের বাম দিক আর ডান দিকে যে উপাদানগুলো থাকবে সবগুলো লিখতে হবে, তবে ছোট থেকে বড়। তো এই ইউনিয়নের এই পাশে কোনো ধরনের উপাদান নাই, সেজন্য বাদ যাবে। ফাঁকা সেট মানে কি কিছু নাই, তাহলে শুধু আনসারটা কি হবে 1 অ্যান্সারটা হবে। এখানে যদি 2 3 থাকতো আর এখানে যদি 1 থাকতো তাহলে অ্যান্সারটা হতো 1 2 3 হতো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই টাইপের সংযোগ সেট পর্যন্ত গেলাম। এখন সেট নিশ্ছেদ আর হচ্ছে শক্তি সেট এইগুলা প্রশ্নগুলো আমরা এখন এক এক করে লিখব। এখন 4 নাম্বার আর 5 নাম্বারটা সেটা হচ্ছে বি সমান 1 3 5 7 এবং সি সমান 6 8 9 হলে বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে আমাদের কি বলছে সংযোগ সেট নাকি সেট সেট নাকি সেট সেট বের করতে হবে এটা। তো এখন দেখো আমরা লিখব দেওয়া আছে এ বি সমান এত সি সমান এত, অতএব বি ইন্টারসেকশন সি সমান বির জায়গায় বির উপাদান বসাবো 1 3 5 7 ইন্টারসেকশন তারপর হচ্ছে সি, সির উপাদান হচ্ছে 6 8 9। ইন্টারসেকশন মানে কি দুই ব্র্যাকেটের মধ্যে যা মিল থাকবে সেটাই লিখতে হবে। কি কি মিল আছে আমরা দেখতে পেলাম 6 9 8 9 9 9, যেহেতু 9 সেজন্য এটা ফাঁকা সেট হবে। কি হবে ফাঁকা সেট। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে বলছে কি যে বি ইন্টারসেকশন সি নির্ণয় করো, এটা কি আসছে ফাঁকা সেট। তো এটাকে কি বলা হয় নিশ্চয় সেট যার কোনো উপাদান নাই। তো তারপর একটা লক্ষ্য রাখো এখানে 5 নাম্বার পি সমান এত কিউ সমান এত হলে এখানে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে, মানে এইটার মতনই হবে, তবে এটাকে তালিকা বানাতে হবে। তো পি সমান এত, এটা বলছে এন মানে স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় হবে 6 থেকে ছোট বা সমান হবে। 2 থেকে বড় কি আছে 3 আছে 4 আছে 5 আছে 6 লিখতে হবে, কারণ 6 থেকে ছোট বা সমান বলছে। তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ। আর কিউ সমান হচ্ছে x বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা হবে, x হবে জোড় সংখ্যা, তবে r থেকে ছোট বা সমান। r থেকে ছোট বা সমান জোড় সংখ্যা কি আছে 2 4 6 8 লিখতে হবে, যেহেতু ছোট বা সমান বলছে। এখন আমরা লিখব অতএব পি ইন্টারসেকশন কিউ বের করতে হবে। দিলাম
পি এর উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 ইন্টারসেকশন কিউ এর উপাদানগুলো হচ্ছে 2 4 6 8 ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে কি কি মিল আছে 4 4 6 6 মিল আছে তাহলে আমরা বলতে পারি 4 6 এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি 5 নাম্বার 6 নাম্বার তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা কিন্তু নিশ্চিত সেট হয়েছে, এটা মানে যে সেটের কোনো উপাদান থাকবে না সেটাকে নিশ্চিত সেট বলা হয়। এখন শক্তি সেট বাকি আছে, আমরা আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। এখন 6 নাম্বারটা হচ্ছে বি সমান এত এবং সি সমান এত হলে দেখাও যে বি ও সি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। এটা দুই ভাবে আসবে, বলবে পরস্পর নিশ্চিত সেট নয়, আর একটা আসবে পরস্পর নিশ্চিত সেট। নিশ্চিত সেট মানে কি যার কোনো উপাদান নাই, আর নিশ্চিত সেট নয় মানে কি যার উপাদান থাকবে। তো আমরা লিখলাম দেওয়া আছে বি সমান এত সি সমান এত। এখন নিশ্চিত সেট নয় নাকি নিশ্চিত সেট এটা প্রমাণ করতে হলে আমাদের কি বের করতে হয়, সেট বের করতে হয়, মানে ইন্টারসেকশন বের করতে হবে। সেই জন্য আমরা লিখলাম বি ইন্টারসেকশন সি সমান, এখন বি এর উপাদান হচ্ছে 2 4 6 7 ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 1 3 4। এখন এইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি দেখবা যে এই দুই ব্র্যাকেটের মধ্যে কোনো উপাদানই কি নাই, মিল নাই। যেহেতু নাই সেটা কি হবে, ফাঁকা সেট। আর ফাঁকা সেট মানে কি এটা নিশ্চিত সেট। সেই জন্য আমরা লিখে দিব অতএব বি ও সি পরস্পর বি ও সি পরস্পর কি সেট, আর নিশ্চিত সেট। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বলছে কি প্রমাণ করতে হবে, সেই জন্য লিখব প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি একটা অঙ্ক। আমরা নিশ্চিত সেট নয় নাকি নিশ্চিত সেট এটা প্রমাণ করার জন্য আমাকে ইন্টারসেকশন বের করতে হবে। যদি ফাঁকা সেট বের হয় তাহলে নিশ্চিত সেট, আর যদি এখানে উপাদান থাকে মিলে যায় তাহলে আমরা বলবো এটা নিশ্চিত সেট নয়। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটা যদি বুঝো, এখন আমরা সমাধান করব হচ্ছে 7 নাম্বারটা। আমরা কিন্তু এই টাইপের মধ্যে টোটাল 8টা অঙ্ক রাখছি, কারণ 8টা অঙ্ক সমাধান করতে হবে। এখন 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারের মধ্যে দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে এবং বি সমান দেওয়া আছে হচ্ছে বি সি ডি ই হলে প্রমাণ করে যে পি অফ এ ইন্টারসেকশন বি সদস্য সংখ্যা কত, 8 প্রমাণ করতে হবে। তার মানে যেহেতু বলছে পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বের করে তার পাওয়ার, পি মানে কি পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট বের করতে হবে। আগে আমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তো আমি লিখলাম অতএব এ ইন্টারসেকশন বি সমান, এর উপাদান হচ্ছে এ বি সি ইন্টারসেকশন, আর বির উপাদান হচ্ছে বি সি আর ডি ই। এখন ইন্টারসেকশন কথাটার মানে কি, দুইটার মধ্যে যা যা মিল আছে বিসি মিল আছে, তাহলে আমরা লিখব বি সি। এখন আমরা বের করব পি অফ এ ইন্টারসেকশন বি সমান, এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি সূত্র, 2 টু দি পাওয়ার n। 2 এর জায়গায় 2, n মানে হচ্ছে উপাদান কয়টা, n মানে হচ্ছে এভাবে না, আমরা একটু কি করে লিখি, একটু ভালোভাবে লিখি। তো আমরা এখানে লিখব এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা n সমান আমরা কত পেয়েছি, উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় 2 পেয়েছি। কত পেয়েছি, 2। এখন আমরা বের করব অতএব পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কি, 2 টু দি পাওয়ার n। 2 এর জায়গায় 2, আর n মানে হচ্ছে n এর মানটা কত, 2 সমান কত আসবে, 4। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা কত বের হয়েছে, এখানে বলছে 8 বলছে, এখানে 8 বলছে, তাহলে কি ভুল আছে, 2 টু দি পাওয়ার 4, তাহলে তো এটাই হচ্ছে। প্রশ্নের রং আছে কিনা আমি একটু দেখি, একটু প্রশ্নটা ভুল আছে কিনা। হ্যাঁ, একটা ভুল আছে, এখানে এ বি সি ডি হবে, এখানে কি আছে, ডি আছে, তাহলে এই জায়গার মধ্যে আমাকে লিখতে হবে ডি লিখতে হবে। তো দিলাম ডি, আবার এখানে আমাদের আবার লিখতে হবে ডি লিখতে হবে।
ইন্টারসেকশন, এটা কিন্তু ইন্টারসেকশন। তাহলে এখানে আমাদের কি মিল আছে, ডিডিও কিন্তু মিলে গেছে, সেই জন্য আমাকে এখানে কি দিতে হবে, ডি দিতে হবে। তাহলে উপাদান সংখ্যা কয়টা, 3টা হবে। কত হবে, 3টা। তাহলে উপরে পাওয়ার কত হবে, 3 হবে, এবং 2 কে যদি আমরা কিউব করি তাহলে 8 আসবে। তো বলছে সদস্য সংখ্যা বলছে 8 প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা লিখবো প্রমাণিত। আমরা লিখে দিব প্রমাণিত, আনসার না লিখে আমরা লিখবো প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই টাইপের লাস্ট আরেকটা অঙ্ক বাকি আছে, আমরা এইটা এখন সমাধান করব। এখন আমরা এই টাইপের লাস্টের অঙ্কটা সমাধান করব। x সমান a b c, y সমান b এবং z ইকুয়াল টু x বাদ y হলে p অফ z এর উপাদান সংখ্যা কতটি। উপাদান সংখ্যা বের করতে হবে, তার আগে আমাকে z টা বের করতে হবে। তোমরা লিখলাম দেওয়া আসে x সমান এত, y সমান এত, z সমান হচ্ছে x বাদ y। এখন x থেকে যদি আমরা y বাদ দিই, x এর উপাদানটা কি আছে, a b c বাদ, আর y এর উপাদানটা কি আছে, b। এটা যদি আমরা বাদ দিই, b b বাদ থাকবে হচ্ছে কি ac থাকবে। এখন z এর উপাদান যেহেতু আমরা পেয়েছি, ওই z এর আমাদের শক্তি সেট বের করতে হবে, মানে উপাদান সংখ্যা কতটি। তাহলে আমরা লিখব অতএব p অফ z এর উপাদান সংখ্যা, এটা কিন্তু দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে শক্তি সেট বের করা যেভাবে তোমাদেরকে আমি সৃজনশীল আমাদের শেখাইছি, আচ্ছা একটু পর দেখাবো, সমান 2 টু দি পাওয়ার n সমান 2 এর জায়গায় 2, n এর মান কত 2 সমান কত আসবে, 4 আসবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি, 4। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটাকে তুমি আরেকভাবে বের করতে পারো, তুমি এইভাবে লিখতে পারো p অফ z সমান, প্রথম কি আছে, a c আছে, ওকে। এখন একটা একটা করে লিখবা, a, তারপর লিখবা কি c, এন্ড লাস্টে লিখবা ফাঁকা সেট, প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট, 1 2 3 4টা বের হইছে। তাহলে তোমরা লিখে দিবা অতএব p অফ z এর উপাদান সংখ্যা 4টি। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টাইপ 5 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব টাইপ 6। এখন শিখব টাইপ 6। টাইপ 6 হচ্ছে ক্রমজোড় ও কার্তেশীয় গুণ সম্পর্কিত প্রশ্ন। তো এখানে এক নাম্বারটা হচ্ছে a প্লাস বি, 2 ইকুয়াল টু 4, a মাইনাস বি হলে a b এর মান নির্ণয় করো। সেই জন্য আমরা লিখলাম সমাধান দেওয়া আছে, এইটা সমান এইটা লিখলাম। এখন ক্রমজোড়ের নিয়ম অনুসারে ব্র্যাকেটের প্রথমটা আর সমানের এই পাশে ব্র্যাকেটের প্রথমটা লিখতে হয়। তার মানে আমরা লিখতে পারি a প্লাস বি সমান কত, 4। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 1 নং। এবং ব্র্যাকেটের এই 2 নাম্বারটা আর এই ব্র্যাকেটের 2 নাম্বারটা সমান লিখতে হয়। আমরা আগে লিখবো a মাইনাস বি, লিখবো a মাইনাস বি সমান কত লিখবো, 2 লিখবো। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা কয়টা সমীকরণ পেলাম, 2টা সমীকরণ পেলাম। এই 2টা সমীকরণ থেকে আমাকে এর মান এবং বির মান বের করতে হবে। যেহেতু 2টা সমীকরণ, একটা প্লাস আর একটা মাইনাসের, আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ যোগ করব। তো লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এখন 1 নংটা হচ্ছে a প্লাস বি সমান 4, 2 নংটা হচ্ছে a মাইনাস বি সমান 2। আমরা কি করব, যোগ করব। তাহলে প্লাসের বি মাইনাসের বি কাটা, a আর a মিলাইয়া কি হবে, 2a, 4 আর 2 মিলাইয়া হবে 6, বা a সমান 6 আর 2টা আছে গুণ, এই পাশে আনলে ভাগ করলে কতবার যায়, 3 বার যায়। তার মানে আমরা পেলাম a সমান কত পেলাম, 3 পেলাম। এখন এই এর মান যদি আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমরা b এর মান পাবো। সেই জন্য আমরা লিখব a এর মান 1 নং, a বসিয়ে পাই, a এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল, a প্লাস বি, এর মানটা আমরা বসাই দিব 3 প্লাস বি সমান হচ্ছে 4, বা বি সমান 4 মাইনাস 3টা প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস করলে আসবে 1। তার মানে আমরা পেলাম বি সমান 1 পেলাম। অতএব নির্ণয় সমাধান, যেহেতু বলছে নির্ণয় মান, এর মান কত, তাহলে আমরা লিখবো নির্ণয় মান এ বি, কার্তেশীয় গুণের প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। এর মান হচ্ছে 3
এর মান হচ্ছে 3 আর বির মান হচ্ছে 1। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 1 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার বলছে যে a সমান 1 2 3 এবং b সমান 2 3 হলে b ক্রস a নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে a সমান b সমান লিখলাম, তাহলে আমরা অতএব b ক্রস a বের করব। ক্রস মানে হচ্ছে কার্টেসীয় গুণজ, b মানে হচ্ছে b এর উপাদান 2 3 ক্রস a এর মান হচ্ছে 1 2 3। আমরা জানি কার্টেসীয় গুণজগুলো প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। এটা লেখার সিস্টেমটা হচ্ছে 2 দ্বারা এই সবগুলোকে একবার একবার করে লিখতে হয়। তাহলে লিখব 2 দ্বারা একবার 1 কে, আবার 2 দ্বারা 2 কে, 2 দ্বারা 3 কে। তাহলে 2 দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে লেখা শেষ। এখন আমরা 3 দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে লিখব। তাহলে 3 দ্বারা একবার 1 কে, আবার 3 দ্বারা 2 কে, 3 দ্বারা 3 কে, এবং এটা একটা প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের কার্টেসীয় গুণজ বের হয়ে আসলো। এটাই হচ্ছে কি আমার নির্ণয় অ্যান্সার। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, একদম ইজি একটা অঙ্ক। এখন আমরা দেখো 3 নাম্বারটা, a সমান 1 2 b সমান 2 3 এবং c সমান 3 4 হয় তবে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। তো এটা সমাধান করতে হলে আগে ব্র্যাকেটটা বের করতে হবে, অর্থাৎ a ইন্টারসেকশন b বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম a ইন্টারসেকশন b বের করব। a মানে হচ্ছে 1 2 ইন্টারসেকশন b, b মানে হচ্ছে 2 3 সমান ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে যা মিল আছে 2 2 মিল আছে, তাহলে আমরা লিখব 2 লিখব। তার মানে আমাদের কিন্তু ব্র্যাকেট করা শেষ। এখন কিন্তু আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখতে পারবো। অতএব a ইন্টারসেকশন b ক্রস c সমান, এই ব্র্যাকেটের মানটা হচ্ছে 2 লিখলাম ক্রস, আর c এর মানটা হচ্ছে 3 4। তাহলে আমরা লিখব 3 4 লিখব। সেম আগেরটার মতন 2 নাম্বারের মতন 2 দ্বারা একবার 3 কে লিখব প্রথম ব্র্যাকেটে, 2 দ্বারা একবার 3 কে, 2 দ্বারা একবার 4 কে, লেখা শেষ। এখন ব্র্যাকেট দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টাইপ স্কয়ার, ক্রোমোজোর ও কার্টেসীয় গুণজের অঙ্কগুলো বুঝতে পেরেছো। 1 নাম্বারটা হচ্ছে ক্রোমোজোর, বাকি দুইটা হচ্ছে কার্টেসীয় গুণজ। তো আরো অনেক অঙ্ক আছে, তোমরা পিডিএফটা দেখে নিবা। যেগুলো কালো কালারের আছে ওইগুলো কিন্তু আরো মানে প্র্যাকটিসের জন্য দিয়েছি, আর যেগুলো বেগুনি কালার এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে যাওয়ার আগে কিন্তু মাস্ট বি এগুলো শিখে যাবে। তো আশা করি তোমরা এই টাইপটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো টাইপ 7। টাইপ 7 এর মধ্যে হচ্ছে অন্বয় ও ফাংশন রিলেটেড যতগুলা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা এইগুলা এক এক করে সমাধান করব। তো দেখো এখানে 1 নাম্বারটা হচ্ছে যদি p সমান 2 3 5, q সমান 4 6 এবং p ও q এর উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করো। তো আমরা ওর সম্পর্কর আগে তৈরি করব, সেই জন্য আমরা লিখব দেওয়া আছে p সমান এত এবং q সমান এত। প্রশ্নানুসারে অন্যয়, অন্যয়কে ইংরেজিতে বলা হয় রিলেশন, আর রিলেশনের প্রথম অক্ষরটা কি আর, সেই জন্য অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। মনে রাখবা অন্যয়কে প্রথম দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট, এবং যেহেতু চলক x আর y সেই জন্য লিখতে হবে x, y প্রথম ব্র্যাকেট সাচ ডেট। তারপর x বিলংস টু একবার আমরা লিখব x বিলংস টু সেট কি আছে p, তাহলে আমরা লিখব x বিলংস টু p, কমা দিয়ে লিখব y বিলংস টু q লিখব। এবং যে শর্তটা দেওয়া আছে অর্থাৎ এইটা y ইকুয়াল টু 2x, আমরা লিখব y ইকুয়াল টু 2x। এইটাই হচ্ছে কি আমাদের প্রশ্নানুসারে অন্যয়। আমরা অন্যয় কিন্তু তৈরি করছি, এখন আমরা সংশ্লিষ্ট অন্যটি এখন নির্ণয় করব। সেই জন্য আমরা লিখব অতএব আমরা p আর q এর কার্টেসীয় গুণজ বের করব। p এর উপাদান হচ্ছে 2 3 5, কার্টেসীয় গুণজ q সমান হচ্ছে 4 6। এখন এখান থেকে আমরা কার্টেসীয় গুণজগুলো লিখব। তো আমরা সিস্টেমটা জানি হচ্ছে এই 2 দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে প্রথম ব্র্যাকেটে, 2 দ্বারা একবার 4 কে লিখব, আবার 2 দ্বারা লিখব হচ্ছে 6 কে লিখব, 2 দ্বারা লেখা শেষ। এখন 3 দ্বারা লিখব, 3 দ্বারা একবার 4 কে, 3 দ্বারা একবার 6 কে, 3 দ্বারা লেখা শেষ। এখন আমরা 5 দ্বারা লিখব, 5 দ্বারা একবার 4 কে, তো লিখব 5 দ্বারা একবার 4 কে, আবার 5 দ্বারা লিখব একবার কি 6 কে লিখব। প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা সেটটা ক্লোজ করে দিব। তো আমরা কিন্তু কার্টেসীয় গুণজ বের করছি। এখন এখান থেকে আমাদের নির্ণয় অন্যয় কোনটা হবে আমরা এইটা বের করতে হবে। সেই জন্য অতএব আর সমান কি বলা হয়েছে এখানে,
এখানে বলা আছে আমাদের শর্তের মধ্যে হচ্ছে এখানে y সমান 2x, অর্থাৎ x এর সাথে যদি আমরা 2 গুণ করি তারপরে যেন y এর সমান হয়। অর্থাৎ এখানে এই ব্র্যাকেটের প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তো আমাকে বলছে ওই x এর সাথে আমাকে 2 গুণ করতে হবে। তো আমরা এই x এর মানের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়, 4 হয়। দেখো 4 এ 4 এ মিলে গেছে, সেজন্য আমি এইটা লিখতে পারবো 24 লিখতে পারবো। আবার এইটার সাথে আমরা 2 গুণ করি তাহলে 4 হবে, y এর মানের সাথে মিলে নাই, এইটাও মিলবে না। এখানে লক্ষ্য রাখো 3 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 6 হয়, তাহলে আমরা এইটাও লিখতে পারি 36 লিখতে পারি। আবার বাকিগুলোর মধ্যে 2 গুণ করলে y এর মানের সাথে মিলে না, সেজন্য এইটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে তোমরা লেখা দিবা অতএব নির্ণয় অন্যয় আর সমান এত অ্যান্সার। এটা কিন্তু তোমরা লেখা দিবা, কি লিখবা, অতএব নির্ণয় অন্যয় আর সমান এত আনসার। আশা করি তোমরা এখানে 1 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো হচ্ছে 2 নাম্বার প্রশ্নের সমাধানটা, সেটা হচ্ছে r ইকুয়াল টু x, y such that x belongs to a, y belongs to a এবং y ইকুয়াল টু x প্লাস 1 এবং a সমান এখানে মান দেওয়া আছে হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে কিন্তু প্রশ্ন কিন্তু 3 ভাবে আসতে পারে। শুধু বলবে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অন্যটা, এবং এইটাও আসতে পারে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করো। তো আমরা একটা প্রশ্নের মধ্যে 3টা শিখে ফেলবো যাতে তোমাদের পরীক্ষায় আসলে তোমরা 3টাই পারো। তো প্রথমত আমাকে এই আর কে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তার আগে আমরা লিখবো সমাধান দেওয়া আছে আর সমান এত, এ সমান এত। এখন আর এর বর্ণিত শর্ত হতে পাই এটা শর্তটা হচ্ছে তোমাদের এবংয়ের পরে থাকবে। এবংয়ের পরে কি আছে আমাদের এখানে, এবংয়ের পরে আছে হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 1 আছে, তার মানে এটা হচ্ছে আমাদের শর্ত। আর মনে রাখবা এইরকম শর্তের মধ্যে লাস্টে যদি সাজানো না থাকে, মানে y সমান সাজানো না থাকে, তাহলে কিন্তু আমাকে y সমান সাজাতে হবে। অলরেডি কিন্তু y ইকুয়াল টু দেওয়া আছে, আমাকে আর সাজাতে হবে না। এখন আমরা লিখবো এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য y সমান x প্লাস 1 এর মান নির্ণয় করি, এই কথাটা লিখে নিব। তাহলে আমরা লিখে নিলাম এখন প্রত্যেক x বিলংস টু a, অর্থাৎ এখানে সাব স্টেটের পরে যেটা থাকবে এটা তোমরা এখানে লিখবা। x বিলংস টু এর জন্য এখানে যে y সমান আমরা পাবো এটা লিখবা, লিখবা এর মান নির্ণয় করি, অর্থাৎ আমরা এখানে y এর মান বের করব। তো এখানে আমাদের এর মান কয়টা আছে, 1 2 3 4টা উপাদান আছে, একটা বাড়াই লিখবা। আমি 5টা কি করছি, 5টার কলাম দিছি, আর রো থাকবে কয়টা, 2টা রো থাকবে। এখন প্রথমটা হচ্ছে x এবং পরেরটা হচ্ছে কি y। এখানে কিন্তু উল্লেখ করা আছে যে x বিলংস টু a, কি আছে, x বিলংস টু a, অর্থাৎ x এর মানগুলা হবে a এর যে সদস্যগুলো আছে এইগুলা। তাহলে আমরা x এর বরাবর 0 1 2 3 বসালাম। এখন আমরা কিসের মান বের করব, y এর মান বের করব। কিসের মান বের করব, y এর মান। এখন y এর মানগুলো আমরা কিভাবে বের করব, এখানে বলা আছে y এর মানটা হবে x এর মানের সাথে 1 যোগ করতে হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত আসবে, 1 আসবে। 1 এর সাথে 1 যোগ করলে কত আসবে, 2 আসবে। 2 এর সাথে 1 যোগ করলে কত আসবে, 3 আসবে। 3 এর সাথে 1 যোগ করলে কত আসবে, 4 আসবে। এখন আমাকে দেখতে হবে আমি যে y এর মানগুলা যে বের করছি এই মানগুলা এর মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে বাদ যাবে। তো সেই জন্য আমরা এদিকে লিখবো যেহেতু, কি লিখবো, যেহেতু দেখো 1 2 3 কিন্তু এটার মধ্যে ছিল, বাট 4 কিন্তু নাই, সেই জন্য আমরা লিখে দেব যেহেতু 4 ডাজ নট বিলংস টু a, অর্থাৎ 4 a এর সদস্য নয়। সুতরাং যেহেতু আমাদের এই 4টা আমাদের এর মধ্যে নাই, সেই জন্য উপরের 3 এর মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু বাদ যাবে, এই জোটটা বাদ যাবে, এটা নিয়ম। তো আমরা লিখবো 3, 4 ডাজ নট বিলংস টু, ডাজ নট, আমি একটু সুন্দর করে লিখি, ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ এটা আর এর সদস্য হবে না। কারণ যেহেতু এই 4টা এর মধ্যে নাই, সেই জন্য এই ক্রোমোজোমটা আমাদের এই রিলেশন আর এর মধ্যে হবে না। সেই জন্য আমরা লিখবো অতএব আর সমান দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখবো 0,1, তারপরে হচ্ছে 1,2, তারপরে হচ্ছে 2,3 এবং লাস্ট একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এইটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। এখন এইখান থেকে কিন্তু তোমাদের 3 ভাবে প্রশ্ন আসতে পারে, বলবে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। তাহলে তোমাকে আনসারটা না দিয়ে তোমাকে লিখতে হবে অতএব ডোমেনকে সংক্ষেপে ডুম লেখা হয়। ডুম কি সমান আর সমান। তো ডুম হচ্ছে এখানে ক্রোমোজোমের প্রথম উপাদান, এটার মধ্যে প্রথম কি আছে 0, এটার মধ্যে কি আছে 1, এটার মধ্যে কি আছে 2, এইটা কিন্তু আনসার হবে। আর যদি বলে যে রেঞ্জ নির্ণয় করো তাহলে আমরা লিখবো অতএব রেঞ্জ আর সমান দ্বিতীয় উপাদানগুলা। দ্বিতীয় উপাদান কি আছে 1, তারপর কি আছে 2 আছে, তারপর কি আছে 3 আছে, এইটা কিন্তু আনসার হবে। তাহলে আমরা শিখলাম ক্রোমোজোমের প্রথম যে উপাদানগুলো আছে এগুলো হবে ডুম, এবং দ্বিতীয় যে উপাদানগুলো আছে এগুলা কি হবে রেঞ্জ হবে। তবে ছোট থেকে বড় সাজায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 2 এর মাধ্যমে 2 নং প্রশ্ন সমাধানের মাধ্যমে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, কিভাবে ডুম রেঞ্জ নির্ণয় করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা শিখবো হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা এটা কিন্তু ফাংশন। এখন যেগুলো অঙ্ক আমরা সমাধান করবো এগুলো হচ্ছে ফাংশন, আগে ছিল কিন্তু অন নয়। তো এখানে দেওয়া আছে f of x equal to x cube minus 2x plus 3 হলে f of minus 3 এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে লিখলাম। এখন আমরা f of minus 3 এর মান বের করবো, সেই জন্য লিখবো অতএব f of minus 3 সমান, অর্থাৎ এখানে কিন্তু ফাংশন ছিল, এই জায়গার মধ্যে কিন্তু ফাংশন, বাট x এর পরিবর্তে -3 লিখছে। এর মানে হচ্ছে x এর জায়গায় আমাকে 3 বসাতে হবে। প্রথম x আছে, এই জায়গার মধ্যে আমরা 3 বসাবো, উপরে পাওয়ার আছে কিউব -2 ইনটু x এর মান। x এর মানটা বসাবো, x এর মান কিন্তু মাইনাসের, সেই জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -3। ব্র্যাকেট মানে গুণ বোঝানো হয়েছে +3। এখন -3 কে কিউব করলে আসবে -27, আর এখানে 2 দ্বারা যদি -3 কে আমরা গুণ করি তাহলে -6 আসবে। মাইনাসে মাইনাসে +6, আর এখানে প্লাসের কত আছে 3 আছে। -27 প্লাসের হচ্ছে এখানে কত 9, এবং 27 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে এখানে থাকবে হচ্ছে 18 থাকবে, মাইনাসের 18 থাকবে। এটি হচ্ছে কি আমাদের এই ফাংশনের অ্যান্সার। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একবারে কিন্তু বলবো, যেহেতু এগুলো আমরা ওয়ান শট ক্লাস পেয়েছি, তোমরা কিন্তু আবার দেখে নিবা। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি অনুশীলনের অঙ্কগুলো ভালোভাবে পারো তাহলে এইগুলা কিন্তু তোমাদের কাছে একদম সহজ লাগবে। এটা কিন্তু আমরা 3 নাম্বারটা সমাধান করছি। এখন আমরা সমাধান করবো হচ্ছে 4 নাম্বারটা। আমি মনে হয় এখানে মানে সিরিয়াল দিতে মনে নাই, আমি এখন 4 নাম্বারটা সিরিয়াল দিলাম। 4 নম্বরে দেওয়া আছে f of x সমান, সেটা হচ্ছে 5x minus 3 divided by 3x minus 1, এই মানটা কি দেওয়া আছে। এখন এটা দেওয়া আছে আর আমাকে বলছে হলে f of -1/3 এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব f of -1/3 সমান, অর্থাৎ x এর জায়গায় আমাকে 1/-3 বসাতে হবে। 5 এর জায়গায় 5 ইনটু x এর জায়গায় আমরা -1 ডিভাইডেড বাই 3 বসাবো, 1 ডিভাইডেড বাই 3, আর এখানে -3। আবার 3 জায়গায় 3 ইনটু x এর জায়গায় আমরা বসাবো -1 ডিভাইডেড বাই 3, আর এখানে মাইনাস হিসেবে কত আছে 1। এখন দেখো বাকিটুকু আমরা এই পাশে সমাধান করব। সমান, তো এই জায়গার মধ্যে কিন্তু 5টা কিন্তু উপরে 1 এর সাথে গুণ করতে হবে, তাহলে -5/3 -3, এখানে 3 -3 একে 3 আর নিচে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত -1 সমান। এখন আমরা উপর থেকে আমরা লসাগু নিব। আমরা কি লসাগু নিতে পারি? 3 লসাগু নিতে পারি। তো এখানে যদি আমরা 3 3 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। একবার 5 এর সাথে গুণ, 5 একে 5, সাথে কি আছে মাইনাস, তাহলে -5। আবার এখানে ডাইরেক্ট 3 এর নিচে মনে মনে হর 1 আছে, 1 যায় 3 এর মধ্যে একবার, একবার 3 এর সাথে গুণ, 3 একে 3 হবে। আমরা এখন নিচে লসাগু নিব, 3 লসাগু যায় 3 যায় 3 এর মধ্যে কয়বার? একবার, একবার 3 এর সাথে গুণ করলে 3 একে 3 হবে, সাথে মাইনাস আছে, তাহলে -3 হবে মাইনাস। আর এটা নিচে 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করে 3 হয়, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 একে 3 আসে। এখন দেখো আমাদের ফলাফলটা কি আসে, সমান। তো এখানে আমাদের উপরে -5 -3, তাহলে কত হবে? -8 হবে। আর নিচে আছে কত? 3 আছে। আর এখানে -3 -3 মাইনাস কত হবে? 6, আর নিচে কত আছে? 3 আছে। এখন একটা লিখে গুণ দিয়ে আরেকটা বিপরীত হবে, তো ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হবে। উপরে হচ্ছে 3 এ 3 এ কাটা, মাইনাসে মাইনাসে কাটা, আর এখানে 8 আর 6 কে 2 দ্বারা কাটাকুটি করা যায়। 8 এর মধ্যে 2 যায় 4 বার, আর এইটার মধ্যে 2 যায় কতবার? 3 বার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
তুমি চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারো 1/3 এইটা কিন্তু লিখতে পারো, দুইটা কিন্তু সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে 4 নং পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আরো কয়েকটা ফাংশনের রিলেটেড অঙ্ক সমাধান করব। এখন আমরা 5 নাম্বারটা সমাধান করব। তো দেখো 5 নম্বরে কি আছে, 5 নাম্বার সমাধান। তো 5 নম্বরের মধ্যে দেওয়া আছে হচ্ছে f of x, কি দেওয়া আছে, f of x সমান x³ - 4x + 3 হলে প্রমাণ করো যে f of -1 = 6, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা 5 নম্বরে লিখব দেওয়া আছে, প্রথম যে ফাংশনটা দেওয়া আছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, এখানে f of x দেওয়া আছে, অনেক সময় কিন্তু এভাবে থাকবে g of x থাকবে, এগুলা কিন্তু একই কথা। তো দেখো কি দেওয়া আছে, f of x = x³ - 4x + 3। এখন আমাকে বাম পক্ষটা বের করতে হবে, সেই জন্য লিখব লেফট হ্যান্ড সাইড। তো বাম পক্ষটা হচ্ছে f of -1 সমান x এর মান -1, তো x এর জায়গার মধ্যে আমি -1 বসাবো, উপরে পাওয়ার আছে কিউব -4 * x এর মান হচ্ছে -1 + 3 সমান -1 কে যদি আমরা কিউব করি -1 ই আসবে, আর 4 দ্বারা -1 কে গুণ করলে -4 আসবে, -a +4। আর এখানে প্লাস হিসাবে কত আছে, 3 আছে, -এর 1 +এর 4 +এর 3 +এর কত হবে, 7 হবে। +এর 7 থেকে -এর 1 বাদ দিলে 6 থাকবে, তার মানে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। তারপরে তোমরা লিখে দিবা অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। কি প্রমাণ করতে হবে, সেই জন্য লিখবা প্রুভড। এই তো একটু অ্যান্সার শেষ। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা পরের প্রশ্নটা যদি সমাধান করি, একটু লক্ষ্য রাখো সবাই। দেওয়া আছে কত নাম্বারটা, এখন 6 নাম্বারটা। 6 নাম্বারের মধ্যে প্রথম দেওয়া আছে f of x সমান x² - 2x + 3, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান বাম পক্ষ হচ্ছে f of হাফ, তার মানে আমরা লিখব f of হাফ সমান, এটাকে আমরা এমন ভাবে ইকুয়েশন করব যেন 9/4 আসে। তার জন্য x এর মান হচ্ছে হাফ, তো আমরা x এর জায়গায় আমরা কত বসাবো, হাফ বসাবো, উপরে পাওয়ার স্কয়ার -2 ইনটু x এর মান হচ্ছে কত, হাফ, তো দিলাম হাফ +3। হাফকে যদি আমরা স্কয়ার করি তাহলে 1/4 আসবে, -2 এ দিয়ে কাটা, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস হচ্ছে 3। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন এভাবে করতে পারি, যেমন 1/4 এর জায়গায় 1/4 +এর 3 থেকে -এর 1 বাদ দিলে এখানে প্লাসের আরো 2 থাকবে। তো এরপর দেখো বাকিটুকু অংশ সমান, এখান থেকে আমরা লসাগু নিতে পারি, 4 লসাগু নিতে পারি, 4 এর মধ্যে 1 বার যায়, 1 আবার 1 এর সাথে গুণ, 1 1 1 প্লাস এটা নিচে হর আছে 1 দ্বারা যদি 4 কে ভাগ করে 4 1 4 হবে, 4 দ্বারা 2 কে গুণ করলে 4 2 কত হবে, 8 হবে, উপরে 1 এর 8 যোগ করলে 9, আর নিচে হচ্ছে 4। দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। কি বলছে দেখাতে হবে, সেই জন্য আমরা কি লিখে দিব, শুড লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 6 নাম্বার অঙ্ক পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো 8 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে g of x = 3x + 1/3x - 1 হলে দেখাও যে g of x + 1/g of x - 1 = 2x, অর্থাৎ দেওয়া আছে বাম পক্ষ আমরা এমন ভাবে ইকুয়েশন করব যাতে 2x আসে, সেজন্য আমি দেওয়া আছে লিখলাম, বাম পক্ষটা লিখলাম। এখন আমরা মানটা বসাই দিব। তো দেখো মানটা আমরা কিভাবে বসাবো, প্রথম কি আছে, g of x আছে, আর g of x এর মান হচ্ছে এইটুকু, সেজন্য আমরা এইটুকু এখানে সুন্দর করে লিখব। প্রথম হচ্ছে 3x + 1/3x - 1, তারপর এখানে প্লাস হিসাবে কি আছে, 1 আছে, দিলাম 1। আবার এখানে আমরা g of x এর মান এইটাই বসাবো, অর্থাৎ 3x + 1/3x - 1, আর মাইনাস হিসাবে কত আছে, 1 আছে। তো এটা আমরা প্রথমত কি করলাম, মানটা শুধু বসাইছি। আমি একটু ক্যামেরাটা ঠিক করব, একটু সমস্যা আছে, একটু উপরে যদি আমি তুলি তাহলে ভালো হয়। ওকে, তো এখন দেখো আমরা বাকিটুকু এই পাশে লিখি। এখান থেকে আমরা প্রথমে কি করতে পারি, লসাগু নিতে পারি। সমান দিলাম
মেইন ভাগটা দিলাম, এখান থেকে আমরা লসাগু নিব। কোন জায়গা থেকে নিব তোমাদেরকে আমি একটু দেখাই দিই। এখান থেকে আমরা কি করব, লসাগু নিব। লসাগু হরের মধ্যে যা আছে 3x - 1 এইটাই কিন্তু আমাদের লসাগু। তাহলে আমি লিখলাম 3x - 1। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ। 3x - 1 3x - 1 এর মধ্যে একবার যায়, এক আবার উপরেরটাকে গুণ করলে এইটাই হবে, অর্থাৎ 3x + 1 হবে। 3x + 1 প্লাস আছে দিব প্লাস। আবার আর এখানে এটা নিচে হর এক আছে, এক দ্বারা লসাগু দ্বারা ভাগ করতে হয় না, আমরা ডাইরেক্ট লসাগু দিয়ে এই লবের একের সাথে গুণ করে দিব। এক দ্বারা যদি আমরা 3x - 1 কে গুণ করি তাহলে 3x - 1ই হবে। 3x - 1 আমরা উপরে যেভাবে লসাগু নিচে আমরা এইটুকু লসাগু একইভাবে নিব। তো এখান থেকে 3x - 1 লসাগু যায় 3x - 1। তো 3x - 1 এটার মধ্যে একবার যায়, এক আবার উপরেরটাকে গুণ করলে উপরে যা ছিল সেটাই হবে মাইনাস। এখন আমরা ডাইরেক্ট এই লসাগু দিয়ে এই 1 দ্বারা গুণ করে দিব, 1 দ্বারা এইটাকে গুণ করলে এইটাই হবে, যেহেতু মাইনাস দিছি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3x + 1 হয়ে গেল। এখন আমরা এখান থেকে ইকুয়েশন করব। দেখো ইকুয়েশনটা কি আসে, প্রথম নিচে যা আছে 3x - 1 রেখে দিলাম, এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা 3x মিলাইয়া কত হবে 6x হবে প্লাসের। এবং নিচে আছে হচ্ছে 3x - 1, এখানে মাইনাসের 3x প্লাসের 3x কাটা একে আর একে যোগ করলে কত আসবে 2 আসবে। তারপর এখানে আমরা সমান প্রথম যে ভগ্নাংশটা আছে 6x/3x - 1 এইটা লিখে ভাগটা হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, 2 যাবে নিচে আর এইটা যাবে উপরে 3x - 1। এখন দেখো উপরেও 3x - 1 আছে, এখানেও 3x - 1 আছে, দুইটা কাটা। আর এই 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার যায়, কতবার যায় 3 বার। আর নিচে কত আছে x আছে, কত আছে x আছে, তাহলে কত হয় 3x হয়, আর এখানে দিকে 2x। আচ্ছা প্রশ্নটা ঠিক আছে কিনা আমি একটু যাচাই করব। হ্যাঁ এটা প্রশ্নে বলছিল এখানে 2x হবে না, এটা হবে 3x। কত হবে 3x হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের ডান পক্ষটাতে মিলে গেছে, সেই জন্য আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে, সেই জন্য আমরা লিখব শুড। তো আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধান করব। তো দেখো সহজেই কিন্তু এইটা যেভাবে সমাধান করছি পরেরটা কিন্তু সহজই, মানে আসলে বুঝলে কিন্তু সবই সহজ। একজন টিচার যদি তোমাদেরকে ভালোভাবে শিখাইতে পারে তাহলে সবকিছু কিন্তু তোমার কাছে কি লাগবে সহজ লাগবে। তো তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা হচ্ছে f of a equal to a cube minus 4a square plus 5a plus 2b হলে b এর মান নির্ণয় করো যখন f of -1 সমান 0। তার মানে প্রথম কি দেওয়া আছে আমরা এটা লিখি যে f of, এখানে দেওয়া আছে f of a সমান a cube minus 4 square plus 5a plus 2b এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের b এর মান নির্ণয় করতে হবে যখন f of -1 সমান 0। আগে আমরা f of -1 টাকে বের করতে হবে। তো লিখলাম f of -1 সমান, অর্থাৎ এর জায়গার মধ্যে -1 বসাবো, -1 উপরে কিউব -4 ইনটু এর মান হচ্ছে -1 উপরে হবে স্কয়ার প্লাস 5 ইনটু এর মান হচ্ছে -1 প্লাস 2b এর জায়গায় 2b। -1 কে কিউব করলে -1ই আসবে, আর এখানে -1 কে স্কয়ার করলে প্লাসের 1 আসবে, 1 দ্বারা 4 কে গুণ করলে 4ই আসবে -4। আর এখানে 5 একে 5 মাইনাস থাকবে, মাইনাসে প্লাসে -5, আর এখানে প্লাস হচ্ছে 2b। এখানে আমরা অক্ষরটা আমরা আগে লিখি 2b, আর এখানে মাইনাসের 1 মাইনাসের 4 মাইনাসের 5 মাইনাসের 5 মাইনাসের 5 মাইনাসের হচ্ছে কি 10। তো এটা ইকুয়েশন করা যায় না, আমরা এটা পাইছি কি f of -1 সমান এত। আর এখানে দেওয়া আছে প্রশ্ন মতে, লক্ষ্য রাখো প্রশ্ন মতে এখানে দেওয়া আছে প্রশ্ন মতে f of -1 ইকুয়াল টু 0, বা আমরা এইটার মান পেয়েছি এইটা, অর্থাৎ 2b - 10 আর ইকুয়াল টু হচ্ছে 0, বা 2b সমান -10 এই পাশে আনলে +10, বা
বি সমান 2টা আছে গুণ এই পাশে গেলে ভাগ, 10-এর মধ্যে 2 কয়বার যায় 5 বার, তার মানে অতএব বি সমান 5। তারপর তোমরা এখানে লিখে দাও অতএব নির্ণয় মান বি সমান 5 आंसर। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের টাইপ 7 এর লাস্টের দুইটা অঙ্ক বাকি আছে, 9 নাম্বারটা, সেটা হচ্ছে f of x সমান এখানে x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f of 2 সমান 0 হবে। এটা কিন্তু আগের নিয়মের অঙ্কের মতন, সেজন্য আমরা আগের নিয়মে কিন্তু এটা সমাধান করব। সেজন্য সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, f of x = x² - 5x + 2k। এখন বলছে k এর কোন মানের জন্য f of 2 সমান 0 হবে। আগে আমাকে f of 2 বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব f of 2 সমান, তো x এর জায়গায় 2 বসবে, 2² - 5 * x এর মান 2 প্লাস 2k সমান 4 - 5 দুগুণে 10 প্লাস 2k। তো 2k টা আমরা আগে লিখলাম, 10 থেকে যদি আমরা 4 প্লাসের বাদ দিই তাহলে মাইনাসের আরো 6 থাকবে। তো এটা হচ্ছে কি আমাদের এটার মান বের হইছে। এখন আমরা লিখব প্রশ্ন মতে কি f of 2 সমান 0 লিখলাম। প্রশ্ন মতে f of 2 সমান 0, বা আমরা f of 2 সমান পেয়েছি কত, 2k - 6 = 0, বা 2k সমান মাইনাসের 6 এই পাশে আনলে প্লাসের 6, বা k সমান 2 আছে গুণ এই পাশে আনলে ভাগ হবে, এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 3 আসবে। তাহলে আমরা k সমান কত পেলাম, 3 পেলাম। এখানে তোমরা লিখে দিবা k এর মান 3 হলে f of 2 সমান 0 হবে। f of 2 সমান 0 হবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটা যদি বুঝো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। তো একইভাবে কিন্তু দেখো 10 নাম্বারটা, 10 নম্বরের মধ্যে বলছে হচ্ছে দেওয়া আছে f of x সমান, আমরা আগে দেওয়া আছে এটা লিখি, f of x সমান 2x - 16। এটা দেওয়া আছে হলে x এর কোন মানের জন্য f of x সমান কি হবে, 0 হবে। তো এখানে f of 2 আগে ছিল বা f of -1 ছিল, এখন কিন্তু f of x। তো এখান থেকে আলাদা করে মান বের করতে হবে না, আমরা শুধু লিখব প্রশ্ন মতে। তো লিখলাম প্রশ্ন মতে f of x সমান 0, f of x সমান 0 লিখলাম। এখন বা f of x এর মান হচ্ছে 2x - 6 = 0 জায়গায় 0, বা 2x সমান মাইনাসের 6 এই পাশে আনলে প্লাসের 6, বা x সমান 2টা যাবে নিচে 6 যাবে উপরে, কয়বার যায়, 3 বার যায়। তাহলে আমরা অতএব x = কত পেলাম, 3 পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব x এর মান কত, 3 হলে f of x সমান কত হবে, 0 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই টাইপের অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের এই ওয়ান শট ক্লাসের লাস্টের টাইপ, সেটা হচ্ছে নাম্বার 8। এখন আমরা শিখব আমাদের লাস্টের টাইপ, সেটা হচ্ছে ডোমেন, রেঞ্জ ও ফাংশনাল লেখচিত্র। জাস্ট শুধু আমরা এই দুইটা অঙ্ক সমাধান করব, বাকি আরো আছে, তোমরা একই নিয়মে তোমরা দেখে নিও। তো r সমান এত হলে ডোমেন নির্ণয় করো। তো আমরা লিখলাম দেওয়া আছে r সমান এত, তো আমরা লিখব অতএব ডোম r সমান, ডোমগুলো হচ্ছে ক্রোমোজোমের প্রথম উপাদান। এখানে প্রথম উপাদান হচ্ছে -9, এখানে হচ্ছে 1, এখানে 0, এখানে 5। তবে আমাদের ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। আগে লিখতে হবে মাইনাসেরটা, তারপর লিখতে হবে 0, দেন আমরা প্লাসের 1 প্লাসের 5 লিখব, প্লাসের 1 প্লাসের 5। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কি এই অঙ্কটা কি বেশি কঠিন লাগছে? একদম ইজি। তো এটা শেষ। এখন 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হচ্ছে সমাধান। 2 নাম্বার, তো 2 নাম্বারের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে, s সমান দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট -4 5 2 7 1 0।
তো এখান থেকে আমাকে কি বলছে, রেঞ্জ নির্ণয় করো। তো আমরা বাকিটুকু এই পাশে সমাধান করি। অতএব আর রেঞ্জ এর সমান, রেঞ্জ গুলো হচ্ছে দ্বিতীয় উপাদান, কি আছে 570। তাহলে আমরা শুরু থেকে লিখবো 057, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো অনেক সময় কিন্তু আসতে পারে একটা প্রশ্নের মধ্যে বলবে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, বা আলাদা আলাদা করে বলতে পারে। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ওয়ান শট ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের বীজগাণিতিক রাশির যে আছে ওইটার উপরে আমরা ওয়ান শট ক্লাস নিব, এসকিউ এর উপরে। এসকিউ মানে কি? শর্ট কোয়েকশন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।